আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেকেই বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে টাকা পাঠিয়ে থাকি বা অনেকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠিয়ে থাকে, হোক সেটা এডুকেশনের ক্ষেত্রে, হোক সেটা হেলথের ক্ষেত্রে, হসপিটাল বিল বা বিজনেসের ক্ষেত্রে। অনেকেই আমরা গিয়ে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে টাকা পাঠাই বা ইন্ডিয়ান যারা রয়েছে তারা অনেকেই বাংলাদেশে টাকা পাঠায়। কিন্তু দেখা যায় যে আমরা যখন ব্যাংকে যাই বা ব্যাংকের মাধ্যমে সেই টাকাটা ট্রান্সফার করি, তখন দেখা যায় যে অনেক কাগজপত্র লাগে বা অনেক কিছু লাগে বা এবং কাগজপত্র সব হয়ে যাওয়ার পর অনেক সময় এখান থেকে 3 দিন থেকে 7 দিন পর্যন্ত টাইম লেগে যায় এই যে টাকাটা ট্রান্সফার করতে। অনেক একটা হ্যাসেলের মধ্যে আমরা পড়ে যাই। কিন্তু একটা মজার বিষয় যদি আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করি, যে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে একটা এজেন্সির মাধ্যমে আপনারা টাকাটা ট্রান্সফার করতে পারবেন, তাও 2 থেকে 5 মিনিটের ভিতরে আপনার টাকাটা ইন্ডিয়াতে চলে যাবে। আপনার যে ওই যে 1 সপ্তাহ বা 3 দিনের যে বিষয়টা, সেটা যদি আমরা কয়েক মিনিটে নিয়ে আসি তাহলে ব্যাপারটা কেমন হয়। হ্যাঁ, আজকের ভিডিওতে এমনই একটা এজেন্সির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব, যেটার মাধ্যমে আপনারা খুব সহজে হাতে থাকা স্মার্টফোন দিয়ে, আপনাদের কোথাও যাওয়া লাগবে না, আপনার ঘরে বসে আপনি নিজেই আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা নিয়ে আসতে পারবেন বা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে টাকা পাঠাতে পারবেন। চলেন বেশি কথা না বলে সেই এজেন্সির সাথে পরিচয় করে দিই এবং কীভাবে সেই কাজটুকু করবেন, কীভাবে টাকাটা ট্রান্সফার করবেন, প্রত্যেকটা জিনিসই স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে গাইড করব। তো চলেন সেই প্রসেসটাই আজকের ভিডিওতে আপনাদের দেখাই। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা প্রত্যেকেই অনেক বেশি ভালো আছেন এবং আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আল্লাহ তাআলা আমাদের যথেষ্ট ভালো রাখছে। তো চলেন ভিডিওটা বেশি না বাড়িয়ে মূল যে টপিকসটা আছে, কিভাবে আমরা টাকাটা পাঠাবো বা কীভাবে টাকাটা পাঠাতে পারি, সেই প্রসেসটাই আপনাদের মাঝে শেয়ার করি। তো আমি যে এজেন্সির কথা আপনাদের বলতে এতক্ষণ থেকে বলছিলাম, সেটা গিয়ে ইনস্ট্যান্ট ইজি পে। এবং ইনস্ট্যান্ট ইজি পের আমি যে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে আমি বর্তমানে আছি, দেখতেই পাচ্ছেন। তো এই যে ওয়েবসাইটের লিঙ্কস আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন এবং কমেন্ট বক্সেও পেয়ে যাবেন, ওইখান থেকে ডিরেক্ট আসতে পারেন। এছাড়াও আপনারা যদি গুগল থেকে সার্চ করে আসতে চান, তাহলে ইনস্ট্যান্ট ইজি পে .in লিখে বা ইনস্ট্যান্ট ইজি পে লিখলেই ওয়েবসাইটটা চলে আসবে। ওয়েবসাইটে আসার পর আপনাদের যে কাজটা করতে হবে, এখান থেকে সাইন ইন বা সাইন আপ করতে হবে। আপনাদের যদি আগে থেকেই গিয়ে এখান থেকে অ্যাকাউন্ট থাকে, জাস্ট গিয়ে লগ ইন করে নেবেন অ্যাকাউন্টে। এবং যদি আগে থেকে অ্যাকাউন্ট না থাকে, সেক্ষেত্রে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দিয়ে নতুন একটা অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট করে নেবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি এখান থেকে একটা অ্যাকাউন্ট রয়েছে এবং সেই অ্যাকাউন্টটা আমি গিয়ে অ্যাক্সেস করতেছি। ওকে, তো এই যে আমার অ্যাকাউন্টটা, সেটা কিন্তু অলরেডি আমি এখানে লগ ইন করে রেখেছি। এখন কীভাবে আমরা টাকাটা পাঠাতে পারি ইন্ডিয়াতে, সেটাই আজকের ভিডিওতে দেখাবো। তো আমি অবশ্যই এখান থেকে বাংলাদেশ থেকে সেন্ড করব এবং আমার রিসিভ হবে, আমি টাকাটা ট্রান্সফার করব ইন্ডিয়াতে। তো সেক্ষেত্রে আমি যেহেতু আমি বাংলাদেশ থেকে সেন্ড করব, তাই সেন্ড যে অপশন আছে সেইখান থেকে আমি কিসের মাধ্যমে সেন্ড করবো সেটা দেখে দিচ্ছি। তো আমি এখান থেকে বিকাশ পার্সোনাল বিডিটিটা সিলেক্ট করে নিলাম এবং রিসিভ ইন্ডিয়াতে কোন অ্যাকাউন্টে টাকাটা রিসিভ হবে সেটা এখান থেকে সিলেক্ট করব। ইন্ডিয়াতে আমার গিয়ে পেটিএমে আমি সেন্ড করবো, তো পেটিএমটা সিলেক্ট করে নিলাম। এবার এখান থেকে অ্যামাউন্টটা উঠাবো। এখান থেকে আমরা অ্যামাউন্ট 2000 টাকা আমরা গিয়ে ইন্ডিয়াতে পাঠাবো। ওকে, আমি এখান থেকে 2000টা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। এখন অনেকে বলবে যে ভাই, আমি তো গিয়ে 2 লাখ 3 লাখ বা 5 লাখ এরকমের একটা অ্যামাউন্ট ট্রান্সফার করতে চাইস আমার বিজনেসের ক্ষেত্রে বা এডুকেশনের ক্ষেত্রে, সেইটা কিভাবে পাঠাবো? মনে করেন এখানে তো বেশি 50,000-এর উপরে হয় না বা এরকমের। আমি আপনাদের বলি, আপনারা যদি বেশি টাকা ট্রান্সফার করতে চান, যেমন 50,000-এর উপরে, এখান থেকে কিন্তু প্রত্যেকটা অর্ডার মিনিমাম 200 এবং ম্যাক্সিমাম 50,000 পর্যন্ত আপনারা করতে পারবেন প্রত্যেকটা অর্ডারে। এখন বলবেন যে অনেকে ভাই 50,000 ট্রান্সফার করার পর কি আমি করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবেন। 50,000 থেকে আপনি 50,000 করে আপনি যদি চান 100টা অর্ডার করতে, তাহলে করতে পারবেন, কোনো ধরাবাধা নাই। কিন্তু আপনারা যদি চান একসাথে টাকাটা পাঠাবেন, যেমন 2 লাখ 3 লাখ টাকা একসাথে টাকাটা পাঠাবেন, সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে? আপনাদের হোয়াটসঅ্যাপে সাপোর্ট করতে হবে, কথা বলতে হবে তাদের সাপোর্ট টিমের সাথে, আমাদের সাপোর্ট টিমের সাথে কথা বলতে হবে। এই যে সাপোর্ট টিমের সাথে কথা বলতে হলে, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা চ্যাট আইকন আছে, এটাতে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন। বা এর ছাড়াও এখানে একদম নিচে আসলে এখানে হোয়াটসঅ্যাপ দেখতে পারবেন, হোয়াটসঅ্যাপে চ্যানেলে জয়েন হয়ে যাবেন এবং ওইখানে আপনারা নাম্বারটা পেয়ে যাবেন। ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে তাদের সাথে কথা বলে আপনি টাকাটা ট্রান্সফার করতে পারেন, যদি বড় অ্যামাউন্ট হয়। এবং ছোটো মোটো অ্যামাউন্ট হয় যদি 30,000 40,000 50,000 এরকমের করে আপনি ওয়েবসাইট থেকে করতে পারবেন, কোনো সমস্যা নাই। বা এই যে চ্যাট আইকনে যদি আপনারা ক্লিক করেন, একদম সাইডে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের চ্যাট আইকন আছে, সেটাতে ক্লিক দিলে ডিরেক্ট ইনবক্সে নিয়ে যাবে। ওইখান থেকে আপনারা ডিরেক্ট তাদের সাথে কথা বলে অ্যামাউন্টটা ট্রান্সফার করতে পারেন। তো ছোটো মোটো যদি অ্যামাউন্ট হয়, বেসিক্যালি দেখা যায় যে 5,000 10,000 15,000 20,000 এরকমের অ্যামাউন্ট হলে আপনারা ডিরেক্ট ওয়েবসাইট থেকে করে নেবেন। হোয়াটসঅ্যাপে সাপোর্ট কথা বলার কোনো ইয়া নাই। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে কথা বলার কোনো দরকার নাই।
যদি কোনো প্রবলেমে পড়েন, দেখা যায় যে অনেক সময় ট্রান্সফার করার পর কোনো প্রবলেম পড়ছেন, বুঝতেছেন না বিষয়টা, সেক্ষেত্রে অবশ্যই সাপোর্ট টিমের সাথে কথা বলবেন। এখানে 24 ঘন্টা সাপোর্ট টিম অ্যাক্টিভ আছে, আপনারা সাপোর্ট টিমের সাথে কথা বলে সেই প্রবলেমটা ফিক্সড করতে পারেন। ওকে, তো চলেন বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাই। এখান থেকে আমরা অবশ্যই 2000 টাকা বিকাশ থেকে সেন্ড করবো এবং রিসিভ করবো পেটিএমে, মানে ট্রান্সফার করবো পেটিএমে ইন্ডিয়ার। তো আমি এখান থেকে অ্যামাউন্টটা উঠানোর পর জাস্ট হচ্ছে গিয়ে রিসিভে পেটিএম দিয়েছি এবং সেন্ডে এখান থেকে বিকাশ দিয়েছি। আমি এক্সচেঞ্জে জাস্ট ক্লিক করলাম। এক্সচেঞ্জে ক্লিক করার পর এখানে অ্যাডিশনাল ইনফরমেশন দিতে হবে, একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং এইখানে হচ্ছে কি আমাদের যে ইউপিআই আইডিটা রয়েছে সেটা আমরা দিব এবং নিচে হচ্ছে কি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে। নিচে আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেইটাই এখান থেকে দিয়ে দিবেন। ওকে, দেওয়ার পর হচ্ছে কি নিচে পেটিএম নাম্বার বলতেছে। এখন অনেকে বলবে যে ভাই পেটিএম ইউপিআই আইডি কি আর নাম্বার কি? তো দেখেন, যদি আপনার ক্লায়েন্ট বা হচ্ছে যাকে টাকাটা পাঠাবেন সে যদি শুধুমাত্র আপনাকে নাম্বার দেয়, সেক্ষেত্রে এখানে নাম্বার বসাবেন এবং যদি হচ্ছে গিয়ে ইউপিআই আইডি দেয় তাহলে ইউপিআই আইডি বসাবেন। আবার যদি দুইটাই আপনার কাছে থাকে, ইউপিআই আইডিও থাকে নাম্বারও থাকে, তাহলে দুই জায়গাতে দুইটা বসাবেন। আর যদি দুইটা না থাকে সেক্ষেত্রে হচ্ছে কি দুই জায়গাতেই সেমটা বসিয়ে দিবেন। যদি ইউপিআই আইডি থাকে দুই জায়গাতেই ইউপিআই আইডি বসাবেন, যদি নাম্বার থাকে দুই জায়গাতে নাম্বার বসিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। ওকে, তো তারপর হচ্ছে কি প্রসেস এক্সচেঞ্জে ক্লিক দিব এবং এক্সচেঞ্জে ক্লিক দেওয়ার পর এখান থেকে এই রকমের একটা ইন্টারফেস আসবে। এখানে আপনাদের সমস্ত ডিটেলস দেখাবে যে কত কি ট্রান্সফার করবেন, আইডি মাইডি সব কিছু যদি আপনি একবার এগেইন দেখে নেবেন। দেখে নেওয়ার পর যদি সব কিছু ঠিক থাকে জাস্ট হচ্ছে কনফার্ম অর্ডারে ক্লিক দেবেন। কনফার্ম অর্ডারে ক্লিক দেওয়ার পর এখন আপনাদের এইখানে একটা হচ্ছে গিয়ে ট্রানজ্যাকশন বক্স আসছে, অ্যামাউন্ট আসছে এবং উপরে একদম উপরে এখানে একটা অ্যাকাউন্ট নাম্বার আসছে। এখন আপনাদের যে কাজটা করতে হবে, এই যে অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা কপি করতে হবে এবং এই অ্যাকাউন্ট নাম্বারে আপনাদের টাকাটা পাঠাতে হবে। পাঠিয়ে জাস্ট হচ্ছে গিয়ে মানে টিআরএক্স আইডিটা কপি করে জাস্ট এখানে পেস্ট করতে হবে। ওকে, সিম্পল প্রসেস। তো আমি জাস্ট হচ্ছে এই যে উপরে যে অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে অবশ্যই এটা এখান থেকে জাস্ট কপি করে নিলাম। ওকে, তো অ্যাকাউন্টটা কপি করার পর আমি এখান থেকে সোজা চলে যাব আমার যে বিকাশ অ্যাপ রয়েছে সেইটাতে, কারণ আমি বিকাশ সিলেক্ট করেছি, অবশ্যই আমার বিকাশ থেকে সেন্ড করা লাগবে, এখানে নগদ থেকে সেন্ড করলে হবে না। তো আমি হচ্ছে বিকাশটা ওপেন করে নিচ্ছি এবং বিকাশ থেকে যেহেতু সেন্ড করবো তাই বিকাশটা আমার এখান থেকে লগ ইন করে নিতে হবে। তো বিকাশের আসার পর জাস্ট হচ্ছে সেন্ড মানিতে চলে যাব এবং সেন্ড মানি থেকে জাস্ট নাম্বারটা এখান থেকে পেস্ট করে দিব। ওকে, নাম্বারটা এখানে পেস্ট করার পর জাস্ট হচ্ছে গিয়ে এখানে আমি অ্যামাউন্টটা উঠাবো। এখন আমি এখানে কত টাকা সিলেক্ট করেছি, 2000 টাকা। এখন 2000 টাকা পুরো দিতে হবে। 1 টাকা যদি কম দিই তাহলে কিন্তু ট্রানজ্যাকশন আইডিটা কাজ করবে না, বা 2001 টাকাও দিব না, আমি পুরো 2000 টাকাই দিব। আমি অনেকে বলে যে ভাই খরচ দেওয়া লাগবে না, কোনো প্রকার খরচ টরচ কিছু দিতে হবে না, 2000 এন্টার করেছেন 2000ই দিবেন। 2001 টাকা দিলেও কিন্তু টিআরএক্স আপনার সব কাজ করবে না, ঠিক আছে? এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। যত টাকা ওইখানে মানে এন্টার করছেন তত টাকাই এখান থেকে পে করতে হবে। তো আমি এখানে 2000টা সিলেক্ট করে নিলাম এবং হচ্ছে গিয়ে এইখান থেকে আমি জাস্ট হচ্ছে গিয়ে আমার পিনটা দিয়ে জাস্ট এখান থেকে কনফার্ম করবো। ওকে, তো এই যে দেখতে পাচ্ছেন অর্ডারটা কিন্তু অলরেডি হচ্ছে টাকাটা চলে গেছে। এখন টাকাটা চলে যাওয়ার পর এখান থেকে আপনাদের যে টাকাটা যে আপনি পাঠিয়েছেন সেটা আপনার হচ্ছে গিয়ে ওয়েবসাইটকে মানে হচ্ছে গিয়ে কল করতে হবে বা ওয়েবসাইটকে বুঝাতে হবে যে আমি টাকাটা পাঠিয়েছি। ওয়েবসাইট কীভাবে বুঝবে? আপনাদের এই যে এখানে টিআরএক্স আইডিটা রয়েছে মানে ট্রানজ্যাকশন আইডি, এটা জাস্ট হচ্ছে এখান থেকে কপি করে নেবেন। এইখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অর্ডারও মানে ট্রানজ্যাকশনের পরে একটা বিকাশ থেকে ট্রানজ্যাকশন আইডি দেয়, হোক সেটা আপনি নগদ থেকে করেন রকেট থেকে করেন, একই প্রসেস ভাই, একই প্রসেস। একটা ট্রানজ্যাকশন আইডি আপনাকে দিবেই, সেই আইডিটা জাস্ট হচ্ছে কপি করবেন। ওকে, কপি করার পর আপনাকে যে কাজটা করতে হবে ওয়েবসাইটে চলে আসতে হবে এবং এইখানে এসে জাস্ট হচ্ছে কি ট্রানজ্যাকশন আইডিটা বসাতে হবে। বসানোর পর জাস্ট হচ্ছে এখান থেকে কনফার্ম ট্রানজ্যাকশনে ক্লিক দিতে হবে। এখন যদি আপনি টাকা না পাঠিয়ে যদি ভুলভাল ট্রানজ্যাকশন দেন তাহলে কাজ করবে না, অবশ্যই টাকা পাঠাতে হবে। টাকা পাঠালেই তখনই কাজ করবে, না হলে কাজ করবে না, ঠিক আছে? কনফার্ম ট্রানজ্যাকশনে ক্লিক দিব এবং কনফার্ম ট্রানজ্যাকশনে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন মানে অর্ডারটা অলরেডি সাকসেস হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন, তো দেখতে পাচ্ছেন আমাদের ট্রানজ্যাকশন কিন্তু অলরেডি এখান থেকে কনফার্ম হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে বলতেছে থ্যাংক ইউ আফটার ম্যানুয়াল কনফার্ম ইউর ট্রানজ্যাকশন উইল মেক দ্য এক্সচেঞ্জ। তো এখানে ম্যানুয়ালি ওরা হচ্ছে কি এটা চেক করে কনফার্ম করে দিবে। এখানে আমাদের 2 থেকে 5 মিনিট এখান থেকে অপেক্ষা করতে হবে। এখন আমরা যে এই যে এক্সচেঞ্জটা করলাম সেইটার হচ্ছে গিয়ে কীভাবে কনফার্ম হলো কি না বা সেটা কোন পর্যায়ে আছে সেটা কীভাবে দেখবো সেটা দেখার জন্য উপরে যে প্রোফাইল আইকন আছে প্রোফাইল আইকনে ক্লিক দিতে হবে এবং প্রোফাইল আইকনে ক্লিক দেওয়ার পর এখানে চলে আসতে হবে এই যে মানে আমাদের অর্ডারে। তো অর্ডার দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা 2000 সেন্ড করেছি এবং রিসিভ আইএনআর এখানে দেখাচ্ছে কত রিসিভ হবে ইন্ডিয়াতে এবং এখানে দেখতে পাচ্ছেন পাশে ওয়েট লেখা আছে। যদি আমরা এখানে এখনও কিন্তু সাকসেস হয় নাই, ঠিক আছে, ওয়েটিং দেখাচ্ছে। এখন আমরা ফুল ডিটেলসগুলো দেখবো, তাই আমরা এই যে পেন্সিল আইকন আছে এক্সচেঞ্জের উপরে এটাতে ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে বর্তমানে যে অর্ডারটা করেছি সেটা কিন্তু এখানে যে দেখতে পাচ্ছেন প্রসেসিং দেখাচ্ছে, ঠিক আছে, এখনও কিন্তু সাকসেস হয় নাই।
তো এখান থেকে আমরা হচ্ছে গিয়ে কিছু সময় অপেক্ষা করবো এবং অপেক্ষা করার পর দেখবো যে আমরা কত সময়ের ভিতরে এই যে টাকাটা ট্রান্সফার হয়। ওকে, তো দেখতে পাচ্ছেন এখনও কিন্তু প্রসেসিং দেখাচ্ছে। যদি আমরা এখান থেকে সাইটটা একটু রিফ্রেশ করি, যেহেতু আমি এখান থেকে ইয়া থেকে আসছি, তো আমি এখান থেকে জাস্ট রিফ্রেশ করলাম এবং রিফ্রেশ করার পর জাস্ট হচ্ছে কি এখানে পেন্সিল এখানে ক্লিক দিলাম এবং দেখেন অলরেডি আমাদের কিন্তু অর্ডারটা কমপ্লিট আছে। ঠিক আছে, আপনারা যারা ব্রাউজার থেকে করবেন মোবাইল ফোন থেকে জাস্ট হচ্ছে একটা রিফ্রেশ করলেই হবে। তো এখানে দেখতে পাচ্ছেন রিফ্রেশ করার পর অলরেডি এখানে দেখাচ্ছে যে কমপ্লিট, মানে আমাদের টাকাটা অলরেডি হচ্ছে ইন্ডিয়াতে চলে গেছে। ঠিক আছে, যখনই এখানে কমপ্লিট দেখাবে তখন বুঝবেন যে আপনার টাকাটা ইন্ডিয়াতে চলে গেছে, বা ইন্ডিয়া থেকে যদি সেন্ড করেন তাহলে বুঝবেন যে বাংলাদেশে চলে গেছে। ওকে, তো এইভাবেই আসলে আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন এই এজেন্সির মাধ্যমে খুব সহজে 1 থেকে 2 মিনিটের ভিতরে কিন্তু টাকাটা আপনারা ট্রান্সফার করতে পারবেন আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে, ডিজিটাল ওয়ালেট দিয়ে। এখন বড় যদি অ্যামাউন্ট হয় 1 লাখ 2 লাখ বা 3 লাখ এরকমের যদি অ্যামাউন্ট হয়, সেক্ষেত্রে অবশ্যই হোয়াটসঅ্যাপ সাপোর্ট টিমের সাথে কথা বলে নেবেন। এখানে অবশ্যই 50,000 করে প্রত্যেকটা অর্ডারই সাবমিট করা যায়। যদি 50,000 করে আপনি 100টা অর্ডার করেন তাহলেও করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু যদি আপনি চান একসাথে বড় অ্যামাউন্ট ট্রান্সফার করবেন, একসাথে সব পাঠাবেন, সেক্ষেত্রে সাপোর্ট টিমের সাথে কথা বলে ওরা লিমিট বাড়িয়ে দিবে আপনাদের অ্যাকাউন্টের এবং আপনি হচ্ছে গিয়ে ট্রান্সফার করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে ভালো একটা লাইক করে দেবেন।